হ্যালো বন্ধুরা, এসআর সুমন কমেডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আবারও নিয়ে চলে আসলাম ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডির দুর্দান্ত একটি কমেডি ভিডিও, কলিকাতার সাদ্দাম ভাই। তো চলুন আর বেশি বকবক না করে শুরু করা যাক। এই বাড়া সোয়ালটা, এই কারা তোরা এইভাবে রাস্তা আটকাইছিস কি জন্যে? ক্রিকেট খেলা সান্ডা নিতে আইছিস? দাঁড়া, এই ডায়লগ কম তোরে 10 মিনিট টাইম দিলাম। 10 মিনিটের মধ্যে তুই মরে যাবি, আর যদি না পারিস আমরা 5 মিনিটে তোকে খালাস করে দেব। এই বাড়া সোয়াল, কি করলি তুই? এই তুই আমারে চিনিস? এই বাইরে চৌধুরীরে চিনিস? তুই আমারে মারতে চাস? শালা সোড়ায় তোর কানের তালা উগবে ফেলাই দেবো। এই তুই আইরে চৌধুরী আর বাইরে চৌধুরী হইস, তোর আজকে এখানে মাইরে ফেলাবো। এই বাংলাদেশে এখনো কেউ পয়দা হয়নি যে টি-20 পার্টির নেতার গায়ে হাত দেবে। বাংলাদেশের কেউ মারতে পারে না বলেই তো কলকাতাতে সাদ্দাম বাইরে ভাড়া করে নিয়ে আইছি। আমরা এই কয়জন মিলে এমনি করে এই জায়গায় ফুইতে ফেলাবো। এটা পাড়া তোর সে সাদ্দাম না বুঝ, সে কোন জায়গায়? এ বুড়িয়া, এই সাদ্দাম ভাই হোটেলে রেস্ট নিতে আছে, এ সব সময় ফিল্ডে আসে না, এ আমাকে পাঠাই দিয়েছে। আমরা যদি ফেল মারি তখন হে আই। পাড়া তোকে সব কটারে নিয়ে যদি আমি বগলের তলে চাপ দিয়ে না মারে ফেলাইছি, তা আমার নামও বাইরে চৌধুরী না। ভাই, বগলের তলে চাপ দিয়ে নাকি সব কটারে মারিয়ে ফেলবে বাইরে চৌধুরী। সেই ভাই অস্থির বিনোদন ভাই, দেখেন কন্টিনিউ করি। ভাই সাদ্দাম ভাই টার্গেটের সামনে দাঁড়াইছে, এখন নিজেদের লোক মারিয়ে দিছে। ভাই একটু পরে শোনেন কি বলে। দেখ তোকে সাদ্দাম ভাইয়ের ইচ্ছা কি, দেখ কারে মারে ফেলাইছে। বস, এ কি করলেন? আমাদের লোকই মারিয়ে ফেলাইলেন। এ শালা, তুই আমাকে দোষারোপ করছিস? তোদের না কত করে বললাম যে আমার টার্গেটের সামনে দাঁড়াস না, টার্গেটকে ওভারল্যাপ করিস না। তা টার্গেটের সামনে যে ও দাঁড়ালো, ওকে তো দোষারোপ করছিস না মাইরি। আচ্ছা বস, যা হয়েছে হয়েছে, আরেকটা গুলি করেন। সম্ভব না। কেন? আর মাইরি বুলেট তো একটা এনেছিলাম, মাথা গুনে এনেছিলাম। ভাই আর গুলি করা সম্ভব না, বুলেট নাকি একটাই আনছে, এর বেশি আর বুলেট নাই। অস্থির বিনোদন ভাই, সাদ্দাম ভাই গেট আপটা কিন্তু সেই হয়েছে ভাই, দেখেন ভাই কন্টিনিউ করি। একটা কেন আনছেন বস? মাইরি জানিস কলকাতায় বুলেটের দাম কত? কত? 20 টাকা, আর ওখানে গেল 21 পয়সা। 21 টাকা 20 পয়সা এক একটা বুলেট। বস, বুলেটের দরকার নাই, ওরা কাশি দিয়া পোষায় মারুন, ধরেন। ওকে ধর, ওকে। মাইরি একটা বুলেট ছিল, তাও খরচা করে ফেললাম সাধারণ পাবলিকের পিছনে। সমস্যা নেই, বুলেটের দামই বা কত? 21 টাকা 20 পয়সা। আর ওকে তো মেরেছি, ওকে আমার ভাড়া দিতে হতো কত? 50 টাকা। আর আমার বেঁচে যেত কত? 29 টাকা। কি মাইরি, সমস্যা নেই, এখন হোটেলে যাব, স্নান করব, সকালে জল খাবার খাবো ফ্রিতে, কমপ্লিমেন্টারি। ফেডি, বছরে একটা দিন ছুটি পেলাম, তাই ইচ্ছা ছিল বউকে নিয়ে ঘুরতে আসবো, তা হলো না, নিয়ে আসলাম তোকে। তাই বেড়াই, আর কি করবো। কষ্ট কিন্তু স্যার, আমার কিন্তু আপনার মতো এরকম কষ্ট নেই, কিন্তু একটা ভয় আছে। কিসের ভয়? আমার বউদা হ্যাঁ ছুটি পেয়ে তার গ্রামের বাড়িতে বেড়াইতে গেছে। তাতে ভয় কিসের? ওরে ভয়, আমাদের এসিপি স্যার, সেও তো তার নিজের গ্রামের বাড়িতে গেছে। তাতে ভয় কিসের? ভয়টাই তো বুঝলাম না। ভয়টা তো ওইনি কি, আমাদের এসিপি স্যারের গ্রামের বাড়ি আর আমার বউর বাপের বাড়ি একই জায়গায়। ফেলাইছে। এই, আর তোদের না একটা কিলার ভাড়া করে আনতে বলছিলাম, সে কোথায়?
আছি, এখানে আছি। এই তুই কিলার? আগে হ্যাঁ, কেন বলুন তো? তোর পোশাক দেখে মনে হচ্ছে তো তুই কোনো মরাবাড়ি খানা খাতে আইছিস। মশাই, বাজে কথা বলবেন না, একদম বাজে কথা বলবেন না। ভাই কই মরা বাড়ি নাকি খানা খেতে আইছে, পোশাক দেখে মনে হচ্ছে। ভাই সাদ্দাম ভাইয়ের কথাগুলো কিন্তু সেম কলকাতার মতো এসে, কলকাতার যে বাংলা সেম কলকাতার বাংলা ভয়েসটাই দিছে এরা আর কি। খুব সুন্দর বিনোদন ভাই, দেখেন কন্টিনিউ করি। এই তুই মশাই কারে বলিস? আর তুই এখানে কি ছিড়িছিস আইছে? আগে আমি ছিঁড়েছি, আমি ছিঁড়েছি। আপনারাই যদি ছিঁড়তে পারতেন আমায় তো ডাকতেন না। এই তুই কোনতে আইছিস? কলকাতা বারাসাত। বারাসাতের কোথায়? আগে প্রসাব ব্যানার্জির নাম শুনেছেন? প্রসাব ব্যানার্জি যে কিনা 121টা মার্ডার করেছে। হ্যাঁ শুনেছি তো। তুই তুই কি ওর বাড়ির লোক? হ্যাঁ, ওনার পাশের বাড়ির লোক। শালা, ওর একদম পাড়ায় মারি ফেলতে ইচ্ছা করে না? তা তুই কয়টা খুন করেছিস এই পর্যন্ত? কাছাকাছি। প্রসাব ব্যানার্জি কটা করেছে? 121টা। আমি কাছাকাছি আছি। কাছাকাছি কয়টা? আগে 120টা হলে আমার ওনার সমান সমান হয়ে যায়। মানে তুই একটা খুন করেছিস? সকালবেলা জল খাওয়ার পরেই তো একটা টোপকে দিলাম না। এই শালা, যে তো ভুল করে তুই আমার লোকরে মারিছিস। এই মেসো মশাই, সময় দিতে হবে। হুটহাট করে সাদ্দাম ভাই কোনো ডিসিশন নিতে পারে না। তো সময় দেবো। তুই কয়দিনের ভিসা নিয়ে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আইছিস? আমার পাসপোর্ট নেই গো। কি? তা তোর পাসপোর্ট নেই, তা তো আসলি কিভাবে এই দেশে? কাটা তার টোপকে এসছে। এটি নিচে তাকিয়ে দেখুন, আমার দুটি ছিঁড়ে গেছে। এই ওরে আমার সামনে তুই সর, আমার কিন্তু মাথা গরমে যাচ্ছে। ওরে কিন্তু পাড়ায় মারি ফেলবো। সরাই জায়গাতে সর। কথাবার্তা হুশ করে। আমি জীবনে কোনো বিদেশে যাইনি, তাহলে কলকাতায় আমি আকাম করলাম কোন জায়গাতে? এই যে শুনুন, আমরা যতদূর জানি আপনি প্রায় দুবাই যান, এবং শুধু তাই নয়, দুবাইতে আপনার 2টো রেস্টুরেন্টও আছে। তাহলে কিভাবে আপনি মিথ্যা কথা বলেন? তা দুবাই কি তোমার বিদেশ মনে হয়? হ্যাঁ, দুবাই হলো আমাকে বাংলাদেশের সব নেতাদের সেকেন্ড হোম। ওই জায়গায় আমি প্রায় যাই থাকি। তা ওটা কি বিদেশ নাকি? বিদেশ কয় কোনটারে? কানাডা বেগমপাড়া। বড্ড শখ ছিল বেগমপাড়া একটা বাড়ি করবো, করতে পারলাম না। এখন ফ্ল্যাট কিনেছি, তাও মনের মতো হয়নি। ভাই এই ওলো পাড়ায় এ নাকি বেগম পাড়ায় ফ্ল্যাট কিনেছে, তাও মনের মতো হয়নি। বোঝেন তাইলে কি অবস্থা। অস্থির ভাই, অস্থির। হ্যালো হ্যালো, কোথায় আছো? এই আমি টয়লেটে মারছি। কি আছে তাড়াতাড়ি কয়া। ওখানেই মরবে। তার মানে কি করতে যাচ্ছি? তোমার কমরের নিচে বোমা পেতে রেখেছি। শোনো, ফেটে গেলে তুমি তো মর। ভাই কমোডে নাকি বোমা সেট করে রাখছে সাদ্দাম ভাই। অস্থির ভাই, অস্থির। ভিডিওটি শেষ করি ভাই। সময় কিটা ফোন দিল। হ্যালো হ্যালো, আগে দাদা কোথায় আছো? এই সাদ্দাম, তুই আমার কিচ্ছু করতে পারবি না। আমি টয়লেট সাইডে এসে চা খাচ্ছি দোকানে বসে। চা কি মুখে পড়েছে? না, এখনো চুমুক দিয়ে পারিনি। দিলেই শেষ। কেন? ইঁদুর মারা বিষ আছে। এই কি করছিস? এই শালা দোকানদারও কিনে দিছে। এই ভাই চা খাবো না। দাদা কোথায় আছো? তুই এখন আমার কিছু করতে পারবি না। আমি রাস্তাতে হাঁটতেছি। রাস্তায় হাঁটছো? শরীরের জন্য ভালো, কিন্তু পিছে একটা গাড়ি দেখতে পাচ্ছো? হ্যাঁ, আমার পিছনে একটা গাড়ি আছে। ওটা তোমায় চাপা দেবে। হ্যাঁ, কি? এই কি করছিস? স্যার, আপনারা ওই সন্ত্রাসের সাদ্দামের একটা ব্যবস্থা করেন। আমি তো কোনো জায়গায় শান্তিতে বসতে পারতেছি না। মৃত্যুর ভয় আমার চারিদিকতে তাড়া করিয়ে বেড়াচ্ছে। ওই আমার কি ঘটতেছে? দাদা আছো কোথায়? সাদ্দাম, তুই আমার কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু ছিটতে পারবি রে। আমি এখন সিআইডির সাথে রয়েছি। পারলি তুই আমার ছেড়। ওই সিআইডিদের একজনকে আমি কিনে ফেলেছি। কি? কি করছিস? একটু পরে দেখবে সে তোমার মাথায় সটাং সটাং করে 2টো গুলি বিঁধে দেবে। কি?
এই কি করছিস? এই তুই কারে কিনেছিস? সেটা তো বলা যাবে না, তবে একটা সুখবর দেই। ভালো করে তাকিয়ে দেখো, রহস্যময় চেহারা যার আছে সেই তোমার কাছে সটাং সটাং করে গুলি দেবে ঢুকিয়ে। এসিবির এই বলে সন্দেহ হয় ওনারে। সেই ভাই অস্থির বিনোদন ভাই। এই ফোনে স্পিকার দিয়ে কথা বললি, স্পিকার দিন। হ্যালো হ্যালো দাদা, ভালো আছো? এই পারাসওয়াল, তুই খালি মিথ্যে কথা কইস। এই তুই নাকি সিআইডি কিনেছিস? কই, তুই তো কোনো সিআইডি রে কিনতে পারিসনি। আমি তো সিআইডি কে কিনিনি, আমি একটা বোমা কিনেছি। সেই বোমা আমি সিআইডি দের একজনের গায়ে ফিট করে দিয়েছি। ওটা ফুটবে, তুমি ফাটবে। এই গাধার দল, এই কার গায়ে বোম আছে? এই দূরে যা, সব দূরে যা। আর মারবেন না দাদা, ওনারা মারলে সহ্য করা যায়, কিন্তু আপনার ও মার সহ্য করা যায়। এই বল, তোকে কলকাতা থেকে এখানে কে নিয়ে এসেছে ওই বাইরে চৌধুরীকে মারার জন্য? দাদা আমায় এনেছিল ওই একই পার্টির নেতা। একই পার্টির নেতা? জি। কোন নেতা? যাকে মারতে এনেছিল সে কি সভাপতি? হ্যাঁ। আর ওই একই দলের সহ সভাপতি আমায় এনেছিল, সে তো সভাপতি হতে পারছে না। আসলে ভাই বর্তমান কিন্তু এরকম হয়। আসলে একই দলের নেতা, সভাপতি, সহসভাপতি, এনাদের মাঝে আর কি এরকম দ্বন্দ্ব থাকে, একে অপরের শত্রু। এটা আসলে বাস্তব। তো আমরা ভিডিওটি শেষ করি। পুলিশের কাছে দেওয়ার ব্যবস্থা করো। আর মারবেন না দাদা, আপনি অন্তত মারবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখলেন, এবং পরবর্তীতে এরকম নতুন কমেডি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।